আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সেকেন্ড ডে আমাদের মালয়েশিয়াতে। তো চলুন আজকে কি করি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকবারের মতোই আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর আমরা কিছু নাস্তা করে নিয়েছি হালকা, আর এরপর আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম। এবার টিকিট কেটে আমরা মেট্রোতে উঠবো। আজকে আমাদের তেমন একটা বেশি ঘোরাঘুরির প্ল্যান নেই, আজকে আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি। এই যে দেখুন মালয়েশিয়ান কয়েনগুলো এত সুন্দর দেখতে, আর মালয়েশিয়ান রিঙ্গিট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, প্লাস্টিক টাইপের, আমার কাছে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এরপর আমরা টিকিট কেটে মেট্রোতে উঠে গেলাম। চলুন এবার দেখা যাক আজকে আমরা কি শপিং করি, কোথায় কোথায় ঘুরতে যাই, সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। মেট্রোতে উঠলে কিন্তু খুবই ভালো লাগে, অনেক মজা করে যাওয়া যায়। উপর থেকে সবকিছু দেখতে খুবই সুন্দর লাগছে। আর ওই যে দেখুন মালয়েশিয়ান সেই বাসগুলো, এই তো আমরা 5 মিনিটের মধ্যে চলে এলাম। আর ওই যে দেখুন উপরে কি সুন্দর মেট্রো রেল যাচ্ছে। এরপর আমরা রাস্তাটা ক্রস করে একটা কাশ্মীরি হোটেলে ঢুকেছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য, কিন্তু আমাদের কাছে এখানকার খাওয়াটা একদমই ভালো লাগেনি। আমরা ভেবেছিলাম যে কাশ্মীরি যেহেতু হয়তো বা আমাদের কাছে মানে মোটামুটি ভালোই লাগবে, কারণ আমরা যখন কাশ্মীরি খাওয়া দাওয়া খেয়েছিলাম আমাদের কাছে খুবই বেস্ট লেগেছিল। তো সেটা ভেবেই এখানে ঢুকেছিলাম, কিন্তু এখানে আসার পর মানে খাওয়াটা এত বেশি ভালোই লাগেনি একদমই। তবে চাটা খুবই ভালো লেগেছে, চাটা কিন্তু অনেক মজা ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে শপিং মলে ঢুকে গিয়েছি। এরপর শপিং মলে এসেই তো এত কসমেটিক্স, এত মেকআপ আইটেম, আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নিব, মানে কি বলবো, এত সুন্দর ছিল সবকিছু। এরপর যাই ভালো লেগেছে তাই একদম ফুল বক্স সহ নিয়েছিলাম। আর এখানে যা কিছু ছিল একটা জিনিসের থেকে চোখ সরানোই যাচ্ছিল না, মন চাচ্ছিল না যে কোনোটা বাদ রেখে আসি। এই যে দেখুন এগুলো সবকিছু আমরা নিয়েছিলাম, আপনাদেরকে হোটেলে গেলে সবকিছু দেখাবো। আর কিছু জিনিস অনেক বেশি কিউট ছিল। তো যাই হোক, আমরা মেকআপের অনেক কিছুই কিনেছি। এরপর আমরা টি শার্ট দেখতে এসেছিলাম, অনেকগুলো টি শার্ট নিয়েছিলাম। এরপর আরোহী আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছিল, ঝালমুড়িগুলো খেতে কিন্তু খুবই মজা ছিল। এরপর শপিং শেষ করে আমরা আবার মেট্রোতে উঠে পড়লাম। তারপর এখানে কিছু ফিনল্যান্ডের মানুষের সাথে দেখা হলো, কথা হলো, তো ওনাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে। তো এরপর নেমে যাওয়ার সময় ওনাদেরকে বাই দিয়ে দিচ্ছিলাম। এরপর আমরা টুইন টাওয়ার দেখতে চলে আসলাম। আজকে সারাদিন শপিং এর জন্য আমরা একটাও ছবি তুলতে পারিনি, ভেবেছি টুইন টাওয়ারে এসে এখানে ছবি ভিডিও নেওয়া যাবে, কিন্তু আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই যে দেখুন উপরে লাইটিং এর কারণে বৃষ্টিগুলো উপর থেকে পড়ছে, যে দেখতে কি সুন্দর লাগছে। আমি একটু ভিডিও করে নিলাম। অনেকক্ষণ ওয়েট করার পরও বৃষ্টি থামছিলই না, উল্টো আরো অনেক জোরে সোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছিল। তো এমন অবস্থা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজকে আমাদের কোনো ছবিই তোলা হয়নি। তো যাই হোক, এরপর আমরা হোটেলের দিকে চলে আসলাম। আসুন এবার আপনাদেরকে আমি আমাদের রুমটা দেখাই। এই হোটেলটা নতুন হওয়ার কারণে এখানে রুমগুলো অনেক সুন্দর ছিল, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তবে কোথাও ঘুরতে গেলে হোটেলে তেমন একটা বেশি সময় থাকা হয় না, কারণ এই যে রাতের ঘুমটা আর সকালে রেডি হওয়া পর্যন্তই থাকি, আর বাকিটা সময় তো আমাদের বাইরে ঘোরাঘুরি শপিং এই সময়টা বেশি চলে যায়। এই তো এখন যে আসলাম, এখন আবার বের হয়ে চলে যেতে হবে। যা শপিং করেছি তার রাখার জন্যই এসেছি মূলত। তবে এখন আর ঘুরতে যাচ্ছি না, এখন এগুলো সবগুলো এখানে রেখে আমরা খাওয়া খেতে যাচ্ছি। আজকের ডিনারে ছিল গরুর মাংস, 2 রকমের ভর্তা, আর এগুলো কিসের ভর্তা ছিল আমার এখন ঠিক মনে নেই, তবে এটা মনে আছে যে ভর্তাগুলো অনেক বেশি মজা ছিল, আর সাথে ছিল সালাদ। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছিলাম। এখন আর কোনো কাজ নেই, এখন সোজা হোটেলে গিয়ে রেস্ট নিব, ঘুমাবো, অনেক রাত হয়ে গিয়েছিল। আর এই যে আমরা এখন হোটেলের দিকে যাব বলতে আবার শপিং মলে ঢুকে গেলাম। তো এরপর একটু ঘোরাঘুরি করলাম, তবে তেমন কিছু তখন আমার মনে হয় কিনিনি। আর শপিং মলটাও ছিল আমাদের হোটেলেরই নিচে, তো এই জন্য মানে আমাদের এখানে আসাটা আর যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। এবার চলুন আপনাদেরকে আজকে কি শপিং করলাম এগুলো সবকিছু দেখাই। আমি সবকিছু আগে খাটে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, তারপর একটু ভিডিও করছিলাম। এই তো এই মেকআপ আইটেমস গুলো আজকে নিয়েছি। আমার কাছে এই জিনিসগুলোর দিকে তাকাতেই এত বেশি ভালো লাগছিল যে কোনটা রেখে কোনটা ইউজ করব, কোনটা কখন ইউজ করব। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।